থেকে বেরিয়ে গেছি, এবার এখন যাব বকখালি। আর সব গাড়ি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, সব চলে যাচ্ছে এক এক করে। আর চলো এখন মোটরগুলো সেটে যায়, পুরো বকখালি গিয়ে কথা হবে। সো ফাইনালি গাইস সব বেরিয়ে গেছে, বাকি আছি আমি। আর চলো এখন যাব বকখালিতে। বকখালিতে গিয়ে ওখানে এনজয় মৌসুমী দ্বীপ ঘোরা কমপ্লিট। আর আজকের একদিনে দুদিন দু জায়গায় রাইড কমপ্লিট করলাম। চলো গাইস বেশ বেরিয়ে যায়। সো ফাইনালি গাইস বেরিয়ে গেছি বকখালি। আর মৌসুমী দ্বীপ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। সময় ঘড়িতে তোমাদের একবার দেখিয়ে দিই এখান থেকে কতক্ষণ বকখালি যেতে লাগে। 10:37। চলো 10:37। আর গাড়ি মোটামুটি স্পিড মেনটেন করবো 60-65। কতক্ষণ লাগে চলো গাইস পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর তোমার একটা সুন্দর কমেন্ট দিতে মিস করবে না গাইস। গাইস এখন হবে টান। আরে ছাবড়ি কি করছে এটা? ছাবড়ি এটা ওটা দাঁড় দেখে কি করছে? কাদের আমাদের বেড়ে গেছ তো গাইস, পুলিশের হাতে সব গাড়ি পুলিশ হচ্ছে আর আমরা বেরিয়ে গেছি ভাই সাহেব। না স্কুটি নেই মনে হচ্ছে। আমাদের রাজা কই? মুন্না রাজা বেরিয়ে গেছে, রাজা বেরিয়ে গেছে। রাজা স্কুটি জানি না, রাজা বেরিয়ে কি সেটা বলো। পুলিশ পুলিশ ছেড়ে বেরিয়েছে। অনেক গাড়ি ধরেছে তো, হ্যাঁ গাড়ি বাইকও ধরেছে। আমাদের ওই যে বড় গাড়িটা ধরেছিল বলে পাঁচটা বেরোতে পেরেছি। কেউই তো থেমে যাচ্ছে কেন আমাদের পেরে না। পুলিশ পুলিশ দখলে টাকা নেবে। টানো টানো গাইস, এখানে আলে তোমরা রুম পাবে। একটা টান দাও, একটা টান দাও গাইস। এসে গেছি আমরা বকখালি। এখানে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত রুম পেতে থাকবে। আর তোমাদের যেরকম বাজেট সেরকম রুম খুঁজতে পারো, সব রকমভাবে এখানে পাবে। এখানে সবচেয়ে কম, এত কম 500 টাকা 300 টাকাও পাওয়া যায় গাইস। তবে ওটা খুঁজতে হবে তোমাদেরকে, না খুঁজলে হয়তো পাওয়া যাবে না, খুঁজলে পেতে পারো। और गाइस और क्या चाहिए जिंदगी में, यही तो बात बहुत बढ़िया है यार। मजे मजे। हाँ गाइस फाइनली আমরা বকখালি ঢুকে গেছি। আর এখানে দেখতে হবে আশেপাশে কোথায় ভালো রুম আছে। চলো প্রথমে নদীর পাড়ে যাবো, ওখান থেকে লোক ডেকে নিয়ে যাবে আমাদেরকে। আমাদের বাইক আছে, নিয়ে চলে যাবো, বাইকগুলো রাখতে হবে। চলো ওখানে হোটেল, মানে আমরা কি করতে যাচ্ছি? হাই হাই মজে মজে। গাইস এখন ঘড়িতে দেখতে পাচ্ছ সময়
10:54 আর আমরা পৌঁছে গেছি বকখালি। চলো গাড়ি স্টপ করে দিয়েছি। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তো গিয়ে একটা রুম বুক করতে হবে। রুম বুক করে গাড়ি মোবাইল সব রাখতে হবে। তারপরে গাইস আলাদা ফের কিছু মানে ব্যাপারটা তো বুঝতেই পারছো, না রুম বুক করলেও বেকার হয়ে। এই দাদা এখানে একটা রুম রুম বলছে, ভালো রুম দেখেছে এসো। কোথায় গো, ভিতরে কোথায়? হ্যাঁ ব্যাগ রাখবো, আর দুপুর মানে খাওয়া দাওয়া করে একটু এক টাইম হয়তো রেস্ট নেবো, তারপর বেরিয়ে যাবো 9:30 দিকে। কত দূরে? এখানে দেখে রুমটা আগে চেক করে আসি চল। সেই রুম দেখতে পাচ্ছ, এখানে এসে দেখি, চলো রুমটা আগে দেখি কিরকম, ভাড়া কি বলছে। 10-12 জন হবে, 10-12 জন হবে। ব্যাস এই রুমটা আমরা বুক করেছি, দেখো এসি রুম আছে। এসিটা না, এসি নেই তাই তো? আচ্ছা, তো রুমের কন্ডিশনটা আশা করছি খুব ভালো। A few moments later. ঠিক আছে একটু, কারণ আমরা এসেছিলাম মৌসুমী দ্বীপ থেকে, ফের বকখালি এসেছি। বকখালি আসার পরে শরীর আর টানেনি, তাই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বকখালি, তোমরা যেটা দেখেছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েদারের পরিবেশটা খুব সুন্দর, আর এত হাওয়ার গতি আর কি, বালি উড়ে চলে যাচ্ছে ওদিকে, সামনের দিকে তাকাতেই পাচ্ছি না। আর এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি, ঘড়িতে বাজে সময় 6:22। তো গাইস ওয়েদারের পরিবেশটা খুবই সুন্দর, আলাদা একটা পরিবেশ, ভালো লাগছে। তোমরা আসো, অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, দেখতে খুবই সুন্দর লাগছে, আলাদা একটা পরিবেশ লাগছে গাইস। আমি তাই তোমাদেরকে বলবো এখানে আসো, করো। আর চলো ওই বিচ দেখতে পাচ্ছ, মানে সমুদ্রের আলাদা একটা ঢেউ আছে ওখানে, তবে কেউ দেখা নেই। গাইস এখানে এখানে মাছগুলো কি 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 মাছ খাবে বলো? কাঁকড়া খাবে? আমার তো প্ল্যান আছে। কাঁকড়া কিরকম দাম আছে? কাঁকড়া খাবে নাকি চিংড়ি খাবে বলো? এরা কিছুই খাবে না। আমাদের তো এবার বেরিয়ে যাবো বকখালি থেকে। সাধারণ একটা ভিউ লাগছে গাইস। আজকের ব্লগটা পুরো এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের নেক্সট ব্লগের জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফুল এরকম ভিডিও আরও আমি নিয়ে আসতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখনকার মতো বাই গাইস।